আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ সকলকে স্বাগত জানাই আজকের স্টুডেন্ট লেকচার ক্লাসে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে নিউরো অ্যানাটমি নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে আমাদের টোটাল এই নিউরোলজিক্যাল সিস্টেমটাকে আমরা নিউরো অ্যানাটমি, নিউরো ফিজিওলজি আপনাদের পার্ট 1 বেস কারিকুলামে এই দুইটা ভাগে ভাগ করছি। তো নিউরো অ্যানাটমি একটা অংশ, আর একটা হচ্ছে নিউরো ফিজিওলজি। অলদো নিউরো ফিজিওলজি নার্ভাস সিস্টেম থেকে, যেটা নার্ভাস সিস্টেম ফিজিওলজি থেকে বেশি প্রশ্ন পরীক্ষায় আসে বেশিরভাগ সময়। তবে নিউরো অ্যানাটমির যেই পোর্শনটা, এবং এই পোর্শনটা মোস্ট অফ দ্য টাইম হেড নেকের অংশগুলোকে কভার করে। আমরা আলোচনার মধ্যে বিষয়গুলো দেখতে পাবো ইনশাআল্লাহ। আর আমাদের আজকের এই লেকচার থেকে ইউজুয়ালি আমাদের প্রশ্ন আসে 2 থেকে 3টা প্রশ্ন ইউজুয়ালি আসে। তবে ওই যে বললাম হেড নেক, আপনার জানেন নিউরো অ্যানাটমির একটা সোল কম্পোনেন্ট হচ্ছে ক্রেনিও, মানে ক্রেনিয়াল যে নার্ভগুলো আছে সেগুলো। তো ক্রেনিয়াল নার্ভগুলো কিন্তু আপনি হেড নেকেই পড়ছেন, ওকে। আর সোললি ওই ক্রেনিয়াল নার্ভগুলোর যে নিউরোলজিক্যাল বেসিস বা নিউরোলজিক্যাল অ্যাসপেক্ট, এইটা কিন্তু হচ্ছে যে নিউরো অ্যানাটমির পড়া, এবং এইটা থেকেও কিছু প্রশ্ন পরীক্ষায় আসে। সো ক্রেনিয়াল নার্ভগুলোই বেসিক্যালি এখানে অনেক বেশি গুরুত্ব বহন করে, ঠিক আছে। তো ওইগুলোই হচ্ছে আমরা হেড নেকে পড়ে আসছি। সো দিস কমন পয়েন্ট এখানে আমরা পাবো। এছাড়া হচ্ছে ওভারঅল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেইন, স্পাইনাল কর্ড থেকে কিছু প্রশ্ন পরীক্ষায় আসে, এবং স্পাইনাল কর্ডের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে এটা আপনারা নিউরোফিজিওলজি পোর্শনে অলমোস্ট কভার করেছেন। সো সেগুলো কমন একটা পয়েন্ট, সেগুলো আলোচনায় আমি খুব বেশি আনবো না, যেহেতু ফিজিওলজিতে আপনাদের সাথে নার্ভাস মানে স্পাইনাল কর্ড সম্পর্কে পড়া হয়েছে। আর ব্রেইনের কিছু বিষয় আমরা জানার চেষ্টা করব, যেহেতু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্য ব্রেন, এবং তার সাথে যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট ক্রেনিয়াল নার্ভ, সেগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে। সো আমরা আমাদের স্টাডি ম্যাটেরিয়াল কি হবে, আমরা কই থেকে পড়বো? সাধারণত আমরা নিউরো অ্যানাটমি পড়ার জন্য আলাদা অনেকগুলো ক্লিনিক্যাল বই আছে, অথবা কিছু নিউরো অ্যানাটমির অনেকগুলো বই আছে, কিন্তু আমরা খুব সিম্পল আমাদের যেই বিশ্রাম সিং এর বইটা আছে হেড নেক অ্যান্ড ব্রেইন, হ্যাঁ, আমরা হেড নেক তো পড়েছি, সাথে ব্রেইনটা এই অংশটা কিন্তু আছে চ্যাপ্টার 22 থেকে শুরু করে এর রেস্ট অফ দ্য পোর্শন অফ দ্য বুক। তো আমরা ওইটাই ফলো করব। এটার জন্য আলাদা করে আমাদের নতুন করে অন্য কোনো বই আলাদা করে কেনার দরকার নেই, আমরা এইটুকুই ফলো করব। সাথে লেকচার শিট থেকে কিছু জিনিস একটু পড়ে নিতে হবে, সেটা আমরা বলে দিব ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের আজকের সামারি ওভারভিউ। Now let's talk about the chapter 22, the cranial nerve. So the chapter 22 is the most important chapter from today's discussion. আজকে আমরা যতগুলো আলোচনা করব চ্যাপ্টার, সবগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই চ্যাপ্টারটাই, চ্যাপ্টার 22, দ্যাট ইজ দ্য ক্রেনিয়াল নার্ভস। সো ক্রেনিয়াল নার্ভ সম্পর্কে আমাদের সবার খুব ভালো ধারণা অলরেডি হেডনেক থেকে হয়ে গেছে। তার সাথে আমরা কিছু জিনিস আজকে জানার চেষ্টা করব। লাইক এখানে কিছু আমরা বইয়ে যাওয়ার আগে কিছু জিনিস বোর্ডে একটু বুঝতে চাই, হ্যাঁ। যেমন এখানে মাস্ট টু নো দিয়ে কিছু কথা আমি লিখছি, সেটা হচ্ছে কি কিছু সেন্সেশন, জেনারেল সেন্স, স্পেশাল সেন্স, হ্যাঁ, সোমাটিক সেন্সেশন, ভিসেরাল সেন্সেশন, অ্যাফারেন্ট, ইফারেন্ট, এই বিষয়গুলো আমরা আই নো আপনারা সবাই জানেন। তারপর আমি একটু জাস্ট নতুন করে একটু মনে করাই দিতে চাই যে জেনারেল সেন্সেশন মানে হচ্ছে যে অল টাইপ অফ প্রোপিউসেপশনকে আমরা কি বুঝি, জেনারেল সেন্সেশন হিসেবে বুঝি, রাইট। আর স্পেশাল সেন্স কোনগুলো? স্পেশাল সেন্স হচ্ছে আমাদের খুব অল্প কয়েকটা স্পেশাল সেন্স আছে। একটা হচ্ছে ভিশন, মানে হচ্ছে আমাদের চোখে দেখা, তারপর ঘ্রাণ নেওয়া, তারপর টেস্ট, এবং হচ্ছে হিয়ারিং অ্যান্ড ব্যালেন্স, রাইট। এইগুলো আমরা জানি। সাথে আরেকটা জিনিস এখানে নতুন করে একটু আপনাদেরকে শিখাই দিতে চাই, সেটা হচ্ছে আর্টস ডেরিভেটিভস যারা আছে, আর্টস ডেরিভেটিভস অর্থাৎ ফার্স্ট আর্টস, সেকেন্ড আর্টস, থার্ড আর্টস, ফোর্থ আর্টস এবং সিক্সথ আর্টস, ইভেন ফিফথ আর্টস, এগুলো থেকে যারা আসছে, যে ডেরিভেটিভসগুলো আসছে, দে উইল গেট স্পেশাল সেন্সেশন,
rather than general sensation, এটা মনে রাখবেন। they will get the special sensation, ওকে। জাস্ট আমরা এই জায়গাগুলোতে সেন্সেশনের ক্ষেত্রে মনে রাখবো স্পেশাল। আমরা তো এটা জানি ভিশন, অলফ্যাকশন, টেস্ট এগুলো স্পেশাল সেন্সেশন, ওকে। সোমাটিকে আসি আমরা। সোমাটিক এবং ভিসেরাল দুইটা টার্ম আছে এখানে। আমাদের যেই বডি সারফেস এরিয়া বা মাসকুলার স্ট্রাকচারগুলো, সেগুলোতে যেই সেন্সেশনটা আসে সেটাকে আমরা বলি সোমাটিক সেন্সেশন, ঠিক আছে। আর ভিসেরাল কোনগুলো? যেগুলো হচ্ছে ইন্টারনাল অর্গান, হ্যাঁ, যেগুলো আমাদের হাতে না, হ্যাঁ, যেমন আপনি লাংস, হার্ট, এগুলো কি অটোনমিক, হ্যাঁ, এগুলো হচ্ছে ভিসেরাল বা অটোনমিক সেন্সেশন ক্যারি করবে, ঠিক আছে। তো এগুলো আমাদের কন্ট্রোলে না, অনৈচ্ছিক, হ্যাঁ। ইন্টেস্টাইন, জিআই সিস্টেম, এগুলোতে কি আমরা হচ্ছে কি চাইলেই জিআইটি পেরিস্টালসিস বাড়াই দিতে পারবো না, ঠিক আছে। সো দে আর ভিসেরাল, দে আর অটোনমিক, ওকে। এটা এই দুইটা টার্ম জানলাম। এরপর আরো দুইটা টার্ম এখানে আছে, এফারেন্ট এবং ইফারেন্ট। এফারেন্ট কি? এফারেন্ট মিন সেন্সরি। সিম্পল আমরা জানি যে পেরিফেরি থেকে ব্রেইনে যদি কোনো স্টিমুলাস ক্যারি করে নিয়ে যায় সেটাকে আমরা বলি এফারেন্ট। আর ইফারেন্ট বা মোটর হচ্ছে ব্রেইন থেকে পেরিফেরিতে স্টিমুলাসটা ক্যারি করে নিয়ে যাবে। সো এই যে টার্মগুলো, অ্যাট ফার্স্ট আমরা এই টার্মগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা কিছু বিষয় একসাথে করে পড়ার চেষ্টা করব। সেটা কি? সেটা হচ্ছে সবগুলো ক্রেনিয়াল নার্ভ সম্পর্কে আমরা একটু পড়ার চেষ্টা করব, ঠিক আছে। আমরা আমাদের যদি ক্রেনিয়াল নার্ভের নাম্বার সবাই জানি, there are 12 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ ফ্রম দ্য অপটিক নার্ভ টু দ্য অপথ্যালমিক নার্ভ টু দ্য হাইপোগ্লোসাল নার্ভ, ঠিক আছে। সো এই 12 ক্রেনিয়াল নার্ভ। সো ফার্স্ট ক্রেনিয়াল নার্ভ হচ্ছে আমাদের সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এবং 8, এই তিনটা ক্রেনিয়াল নার্ভ সম্পর্কে আমরা একটা কমন বিষয় জানি, সেই গ্র্যাজুয়েশন লাইফ থেকে জানি যে 1, 2, 8 হচ্ছে পিওরলি সেন্সরি, ওকে। এরপরে বাকি থাকলো কি 3, 4, 6, 3, 4, 6, 11 আর 12, এই 5টাকে বলা হয় পিওরলি মোটর ক্রেনিয়াল নার্ভ। আমি জাস্ট শুরুতে ক্রেনিয়াল নার্ভের একটা ওভারভিউ, সামারাইজেশন করে ফেলতেছি, সো আমাদের চ্যাপ্টার পড়তে খুব সুবিধা হবে। সো ফার্স্ট, সেকেন্ড এবং 8 ক্রেনিয়াল নার্ভ হচ্ছে পিওরলি সেন্সরি ক্রেনিয়াল নার্ভ, ওকে। আর 3, 4, 6 এবং 11, 12 ক্রেনিয়াল নার্ভ হচ্ছে পিওরলি মোটর নার্ভ, ঠিক আছে। তো এই 8টা নার্ভ শেষ হয়ে গেল, আর বাকি থাকলো যে কয়টা, এগুলোকে আমরা বলি কি মিক্সড নার্ভ। সেগুলো কারা কারা? আমাদের 1, 2 গেছে, 3, 4 গেছে, তাহলে বাকি থাকলো 5, বাকি থাকলো 7, বাকি থাকলো 9, বাকি থাকলো 10। এই 4টাকে বলা হয় মিক্সড ক্রেনিয়াল নার্ভ। ফাইন, একটা বিষয় আমরা জেনে ফেললাম। এখন পিওরলি যেই সেন্সরি যেই ক্রেনিয়াল নার্ভগুলো, এগুলোর সম্পর্কে আমরা একসাথে এক কথাই বলতে পারি, এদের একটাই কাজ। দেখেন, ফার্স্ট যে ক্রেনিয়াল নার্ভ, ওর কাজই হচ্ছে অলফ্যাকশন, তাই না, ঘ্রাণ নেওয়া। সেকেন্ড যে ক্রেনিয়াল নার্ভ, ওর কাজই হচ্ছে ভিশন, অন্য কোনো কাজ নাই। আর 8 যে ক্রেনিয়াল নার্ভ, ওর কাজই হচ্ছে হিয়ারিং অ্যান্ড ব্যালেন্স। এই তিনটা কাজ তিনজনের জড়িত, এরা সবাই কি স্পেশাল সেন্সেশনে জড়িত। এই তিনটা ক্রেনিয়াল নার্ভই কি স্পেশাল সেন্সেশনের সাথে জড়িত, ওকে। তাহলে এই তিনটা ক্রেনিয়াল নার্ভের আমরা এখানে যে জিনিসটা পড়ার চেষ্টা করবো সেটা হচ্ছে এই যে ক্রেনিয়াল নার্ভগুলো, প্রত্যেকটা ক্রেনিয়াল নার্ভের ব্রেইনে কি আছে? নিউক্লিয়াস আছে। আমরা ক্রেনিয়াল নার্ভ হেড নেক পড়ার সময় যেভাবে দেখছিলাম যে সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস থেকে একটা ফাইবার অ্যারাইজ করে, ইনফিরিয়র স্যালাইভেটরি, এরকম অনেকগুলা নিউক্লিয়াসের নাম আমরা পড়েছি, ইরিঙ্গার ওয়েস্টফাল নিউক্লিয়াসের নাম পড়েছি। এই যে নিউক্লিয়াসগুলো, এগুলো হচ্ছে বেসিক্যালি ক্রেনিয়াল নার্ভের একদম শুরুর পোর্শনটা, যেখান থেকে তার উৎপত্তি, ওকে, আইদার ইন দ্য মিড ব্রেইন অর ইন দ্য পন্স অর ইন দ্য মিডল অবলঙ্গাটা। এই 3 জায়গাকে একসাথে বলা হয়, আমরা জানি কি বলা হয়, ব্রেন স্টেম। সো ক্রেনিয়াল নার্ভ বেসিক্যালি শুরু হয় কই থেকে? ব্রেন স্টেম নামক একটা জায়গা থেকে, যেখানে 3টা জিনিস থাকে, মিড ব্রেইন, পন্স অ্যান্ড মেডাল অবলঙ্গাটা, ঠিক আছে, এই 3টা। আর 1 নাম্বার 2 নাম্বার যে ক্রেনিয়াল নার্ভ, অর্থাৎ অলফ্যাক্টরি এবং অপটিক ক্রেনিয়াল নার্ভ, আমরা দেখেছি ক্রিবিফর্ম ফোরামিনা দিয়ে, তারপরে হচ্ছে অপটিক ক্যানেল দিয়ে সরাসরি অপটিক নার্ভগুলো চোখে চলে যাচ্ছে, তাই না, সরাসরি চোখে চলে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে যে সরাসরি নাক থেকে আপনার উপরে উঠতেছে। তো এগুলো কি ব্রেন স্টেমে যাবে? চিন্তা করেন তো, কোথায়? ফ্রন্টাল লোব, হ্যাঁ, ফ্রন্টাল লোবের নিচেই তো হচ্ছে এখানে ক্রিবিফর্ম প্লেট অফ দ্য এথময়েড বোন, তাই না, ওখান দিয়ে অলফ্যাক্টরি নার্ভটা উঠতেছে। তাহলে এটার সাথে কিন্তু ব্রেন স্টেমের সম্পর্ক নাই, ব্রেন স্টেম অনেক পেছনে, একদম মানে মাঝখান থেকে শুরু করে
পেছনের দিকে আমাদের যেই পিটুইটারি গ্ল্যান্ড তার পেছনে হচ্ছে এই ব্রেন স্টেমের পোর্শনটা, তাহলে তার সামনে যে অপটিক ক্যানেলও তাইলে এই ব্রেন স্টেমের মধ্যে পড়তেছে না। এই 1 নম্বর এবং 2 নম্বর যে ক্রেনিয়াল নার্ভ এগুলোর রুট ভ্যালু কিন্তু সরাসরি মানে সেরেব্রাম থেকে আসতেছে অথবা অন্য কোথা থেকে আসতেছে, কিন্তু বাকি যেই 10টা ক্রেনিয়াল নার্ভ আছে অর্থাৎ 3 থেকে শুরু করে 12 পর্যন্ত এগুলো সবগুলো এই ব্রেন স্টেম থেকে আসতেছে। 3 এবং 4 খুব সহজে বলে দিই, 3 এবং 4 নাম্বার ক্রেনিয়াল নার্ভ হচ্ছে মিড ব্রেন থেকে অরিজিন হয়। কই থেকে? মিড ব্রেন। হ্যাঁ, তারপরে 5 থেকে শুরু করে 8 এগুলো হচ্ছে পন্স থেকে অরিজিন হয়, আর 9 থেকে 12 হচ্ছে মেডেলা থেকে অবলঙ্গাটা থেকে শুরু হয়। তাইলে আবার বলি, 3 থেকে 4 হচ্ছে মিড ব্রেন, 5 থেকে 8 হচ্ছে পন্স এবং 9 থেকে 12 হচ্ছে মেডেলা অবলঙ্গাটা। এগুলো কিন্তু সামারাইজেশন, ওভারভিউ, ঠিক আছে? এখন আমরা একটু করে ভিতরে যাওয়ার চেষ্টা করি। ফার্স্ট এন্ড সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ এবং 8th ক্রেনিয়াল নার্ভ এগুলোর যেই নিউক্লিয়াসগুলো, সেগুলো নিউক্লিয়াস আসলে সরাসরি এরা হচ্ছে যে বিশেষ করে যে সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ এদের ফার্স্ট অর্ডার কোনো নিউরন থাকে না। আমরা পড়বো আজকে প্রত্যেকটা সম্পর্কে বিস্তারিত। ফার্স্ট অর্ডার নিউরন থাকে না, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার নিউরন, থার্ড অর্ডার নিউরন যেটা সেটাতেই এরা কাজ করে, মানে সেকেন্ড অপটিক নার্ভটা। তারপর এরকম অলফ্যাক্টরি নার্ভ সরাসরি অলফ্যাক্টরি নার্ভের বাল্ব এবং ট্র্যাক্ট হয়ে সে চলে যায় হচ্ছে থ্যালামাসে। আমরা জানি আপনার নার্ভাস সিস্টেম থেকে পড়েছেন যে সব ট্র্যাক্ট আলটিমেটলি কোথায় যায়? আমাদের যে ডায়েনসেফালন বলে একটা জায়গা আছে, সেখানে অনেকগুলো পার্ট আছে, থ্যালামাস, মেটাথ্যালামাস, হাইপোথ্যালামাস এরকম। সো বেসিক্যালি থ্যালামাস হচ্ছে সবচেয়ে বড় রিলে স্টেশন অফ দ্য সেন্সরি স্টিমুলাস, রাইট? সকল সেন্সেশন আলটিমেটলি ক্যারি করে সবাই থ্যালামাসে নিয়ে যায়। সেকেন্ড অর্ডার নিউরনটা সেখান থেকে থার্ড অর্ডার নিউরন শুরু হয় এবং সেটা আলটিমেটলি আমাদের সেন্সরি কর্টেক্সে চলে যায়, সেখান থেকে কি আমরা সেন্সেশনটা পাই। সো থ্যালামাস, দ্যাটস ওয়াই থ্যালামাসটা এখানে ইম্পর্টেন্ট। আমাদের যে ফার্স্ট এবং সেকেন্ড ক্র্যানিয়াল নার্ভ ডিরেক্টলি দে গো টু দ্য থ্যালামাস, ঠিক আছে? হ্যাঁ, তাদের জন্য আদার দ্যান দিস ক্র্যানিয়াল নার্ভগুলো, অন্য যে ক্র্যানিয়াল নার্ভগুলো সেগুলো সম্পর্কে আমরা জানবো। সেগুলোর নিউক্লিয়াস আছে স্পেসিফিকভাবে, যেমন থার্ড ক্র্যানিয়াল নার্ভ আমরা হচ্ছে মিড ব্রেনে থাকে। আমরা যদি নিটার একটা ছবি দেখি, সো দিস ইজ দ্য মিড ব্রেন, এই জায়গাটাকে বলে মিড ব্রেন। এটা হচ্ছে এখান থেকে নিয়ে যে পর্যন্ত, হ্যাঁ, এটা হচ্ছে পন্স, আর তার নিচে এটা হচ্ছে মেডেলা অবলঙ্গাটা, ঠিক আছে? তাহলে এখানে একটা বিষয় আমরা খুব ইম্পর্টেন্ট বুঝার আছে, সেটা কি? সেটা হচ্ছে যে এই মিড ব্রেন, পন্স এবং মেডেলা অবলঙ্গাটা থেকে আমাদের 10টা ক্রেনিয়াল নার্ভ আসে আমরা বলেছি, ঠিক আছে? বাকি দুইটা কিন্তু এখানে নাই। যেমন 3 নম্বর ক্রেনিয়াল নার্ভের নাম কি? অকুলোমোটর নার্ভ। 4 নম্বর ট্রক্লিয়ার, 5 হচ্ছে ট্রাইজেমিনাল, 6 হচ্ছে অ্যাবডুসেন্স, ঠিক আছে? তা আমরা খুঁজি দেখি, এই যে অকুলোমোটর নার্ভের একটা নিউক্লিয়াস এখানে দেখা যাচ্ছে, এই নিউক্লিয়াসটা, এবং তার সাথে আরেকটা নিউক্লিয়াস আছে অকুলোমোটর নার্ভের, তার নাম হচ্ছে ইনিঙ্গার-ওয়েসফাল নিউক্লিয়াস। আমরা কি দেখেছি এই নার্ভের নিউক্লিয়াসটা? আবার মিড ব্রেন থেকে আরেকটা বলছিলাম ট্রক্লিয়ার নার্ভ, তাহলে দেখেন ট্রক্লিয়ার নিউক্লিয়াস বলে একটা নিউক্লিয়াস আছে, যেটা আমরা এখানে দেখাইছি। আচ্ছা, এইখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা ওভারভিউ রাখছি শুরুতেই, এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখার ক্ষেত্রে। এখানে আমি কয়েকটা জিনিসকে একসাথে করছি। ফার্স্ট হচ্ছে নিউক্লিয়াসগুলো কি কি আছে, সেকেন্ড হচ্ছে ওই নিউক্লিয়াসের ফাংশনাল কম্পোনেন্ট বলে একটা টার্ম আছে, একটু আগে আমরা যে পড়ছিলাম জেনারেল, স্পেশাল, সোমাটিক, তারপরে হচ্ছে ভিসেরাল, হ্যাঁ, তারপরে এফারেন্ট, ইফারেন্ট, এই যে টার্মগুলো, এই টার্মগুলো দিয়ে যে কলামটা তৈরি করছে সেগুলোকে বলা হয় ফাংশনাল কলাম, ঠিক আছে? আচ্ছা, আলোচনায় চলে যায় তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন থার্ড ক্রেনিয়াল নার্ভের কাজ কি? এখন এই নিউক্লিয়াসগুলো বুঝতে হলে এবং এই ফাংশনাল কলামগুলো বুঝতে হলে আপনাকে হেড নেকের সেই নলেজটা গুরুত্বপূর্ণ একটা মানে হেল্প করবে। সেটা কি? যেমন দেখেন, আমরা থার্ড ক্রেনিয়াল নার্ভে কি কি কাজ পড়ে আসছি হেড নেকে একটু খেয়াল করেন। ফার্স্ট কাজটা পড়েছিলাম যে থার্ড ক্রেনিয়াল নার্ভ হচ্ছে আমাদের এক্সট্রা অকিউলার যে মাসলগুলো, all the extraocular muscles supplied by the oculomotor nerve except SO4, except SO superior oblique আর LR6 lateral rectus হচ্ছে 6। তাইলে 3 নাম্বার ক্রেনিয়াল না হচ্ছে আমাদের অল এক্সট্রাঅকুলার মাসলকে সাপ্লাই দেয়, এটা আমরা পড়ে আসছি। সাথে আরেকটা জিনিস আমরা পড়ছি যে এটা সিলিয়ারি গ্যাংলিয়নের যে প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা, সেটা আলটিমেটলি অকুলোমোটর নার্ভের থেকেই শুরু হয়, সেটা হচ্ছে ইরিঙ্গার-ওয়েসফাল নিউক্লিয়াস থেকে। তাহলে থার্ড ক্রেনিয়াল নার্ভের দুইটা নিউক্লিয়াস, একটা হচ্ছে মোটর নিউক্লিয়াস বা অকুলোমোটর নিউক্লিয়াস, আর একটা হলো ইরিঙ্গার-ওয়েসফাল নিউক্লিয়াস। এই দুইটা নিউক্লিয়াস হচ্ছে কার? থার্ড ক্রেনিয়াল নার্ভের। ওকে,
এখন এর বাইরে কি আর অন্য কোনো কাজ আছে অকুলোমোটর নার্ভে? দেখেন খুঁজে পাবেন না। এইগুলাই অকুলোমোটর নার্ভের কাজ। সো দ্যাটস ওয়াই আমাদের এই দুইটা নিউক্লিয়াস, মানে কাজ ধরে আমি নিউক্লিয়াস বের করতে পারতেছি। আর আরেকটা হচ্ছে ফাংশনাল কলাম। এখন ফাংশনাল কলামটা কিভাবে বের করব? কি বলছে এখানে? জিএসই। হোয়াই জিএসই? জি মানে জেনারেল, এস হচ্ছে সোমাটিক, ইতে হচ্ছে ইফারেন্ট। জেনারেল, সোমাটিক, ইফারেন্ট। ঠিক আছে, তাহলে এটাকে আমরা আরেকটু সব বুঝি। এখন দেখেন আমরা একটু আগে জেনারেল বলতে কি বলছিলাম? জেনারেল সেন্সেশন বলতে বলছিলাম অল প্রোপ্রিওসেপশন। হ্যাঁ, এটা যে কোনো জায়গায় সাপ্লাই, মানে স্পেশাল বাদ দিয়ে বাকি যত সাপ্লাই আছে, ভিশন, অলফ্যাকশন, টেস্ট, শেয়ারিং, ব্যালেন্স এবং আর্টসের ডেরিভেটিভ। এখন এই যেই স্ট্রাকচারগুলোকে সাপ্লাই দিচ্ছে, এটা কি কেউ আর্টসের ডেরিভেটিভস? না। এটা কি কেউ স্পেশাল? না। তার মানে এটা জেনারেল। তাহলে ফার্স্ট কথা আমি পেয়ে গেলাম, এটা জেনারেল সেন্সেশন। এবার আসেন সোমাটিক বলছে এখানে, ভিসেরাল না। ভিসেরাল মানে কি বলছিলাম? ভিসেরাল মানে বলছিলাম আমরা যে ইন্টারনাল অর্গান বা ভিসেরা যেগুলো, এবং তার সাথে আর্টস ডেরিভেটিভসগুলো আমরা ভিসেরাল হিসাবেই এখানে কনসিডার করব। ঠিক আছে, তাহলে আর্টস ডেরিভেটিভসও না, ইন্টারনাল অর্গানও না। হ্যাঁ, মানে অটোনমিক না। এটা তো মোটর ক্রেনিয়াল নার্ভ, তাই না? মোটর সিস্টেম দিয়ে যেগুলো সাপ্লাই পায়, হ্যাঁ, মানে মাসল। তো মাসল তো আর অটোনমিক না, স্কেলেটাল মাসল। এটা স্কেলেটাল মাসল মানে ঐচ্ছিক, তাই না? তাহলে এটা স্পেশাল, এটা হচ্ছে সোমাটিক, নট ভিসেরাল। আর লাস্ট হচ্ছে ইফারেন্ট। মোটর সাপ্লাই অলওয়েজ কি ইফারেন্ট, আর সেন্সরি হচ্ছে অ্যাপারেন্ট। তাহলে তার ফাংশনাল কলাম হচ্ছে জেনারেল, সোমাটিক, ইফারেন্ট। মানে এইভাবে পড়বেন, তাহলে আপনি বুঝতে অসুবিধা হবে না। এবার আসেন ইডাব্লিউএল, মানে আপনার ইডিঙ্গার ওয়েস্টফাল নিউক্লিয়াস। ইডিঙ্গার ওয়েস্টফাল নিউক্লিয়াস থেকে আলটিমেটলি যেই ফাইবারটা অ্যারাইজ করে, এই ফাইবারটার কাজ কি? এই ফাইবারটার কাজ হচ্ছে, এই ফাইবারটা প্রি গ্যাংলিয়নিক ফাইবার ক্যারি করে হচ্ছে অকুলোমোটর নার্ভ। সেটা অকুলোমোটর ইডিঙ্গার ওয়েস্টফাল নিউক্লিয়াস থেকে অকুলোমোটর নার্ভ হয়ে নার্ভ টু ইনফেরিয়র অবলিক হয়ে সেটা পৌঁছায় যায় হচ্ছে কোথায়? সিলিয়ারি গ্যাংলিয়নে, তাই না? সিলিয়ারি গ্যাংলিয়ন থেকে শর্ট সিলিয়ারি নার্ভ হয়ে সে হচ্ছে যে আমাদের কনস্ট্রিক্টর পিওপিলি মাসলকে গিয়ে সাপ্লাই দেয়। এগুলো আমরা হেড নেকে বলেছি। তাহলে কনস্ট্রিক্টর পিওপিলি মাসলকে সাপ্লাই দিচ্ছে, এটা যে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। এখন আমরা জানি যে সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমের পার্ট। কোন নার্ভাস সিস্টেম? ডেফিনেটলি অটোনমিক নার্ভাস সিস্টেমের পার্ট। তাহলে এখন বলেন, অটোনমিক নার্ভাস সিস্টেম যে অর্গানগুলো পাচ্ছে, তারা কি সোমাটিক অর্গান না ভিসেরাল অর্গান? ডেফিনেটলি দে আর ভিসেরাল অর্গান। মানে তারা তো আমাদের ঐচ্ছিক কন্ট্রোলে না, তাই না? অনৈচ্ছিক। তাহলে তারা হচ্ছে ভিসেরাল। ওকে, আচ্ছা। এখন এইখানে এটা কি জেনারেল সেন্সেশন না স্পেশাল সেন্সেশন? স্পেশাল সেন্সেশন মানে হলো কি, যে আমাদের জানা যে স্পেশাল সেন্সেশনগুলো, সেগুলো কি? একটা হচ্ছে অডিশন, 2 নম্বরে অলফেকশন, ব্যালেন্স, হিয়ারিং, তারপরে হচ্ছে আপনার ভিশন, অলফেকশন, অডিশন, ব্যালেন্স, টেস্ট, আর লাস্ট একটা বলছে যে আর্টস ডেরিভেটিভ। তাহলে ওইগুলো কোনোটার মধ্যেই কিন্তু এই ইডিঙ্গার ওয়েস্টফাল নিউক্লিয়াস যে মাসলকে সাপ্লাই দিচ্ছে, কনস্ট্রিক্টর পিওপিলি মাসল, সেটার মধ্যে পড়তেছে না। তাহলে এটার জন্য জেনারেল সেন্সেশন, মানে এটা স্পেশাল কিছু না, জেনারেল। আর ভিসেরাল তো আমরা বললাম যেহেতু অটোনমিক হলেই সেটা ভিসেরাল। এটা প্যারাসিম্প্যাথেটিক না, অটোনমিক। আর লাস্ট হচ্ছে এটা কি, একটা মাসলকে সাপ্লাই দিচ্ছে গিয়ে, তাহলে এটা ইফারেন্ট। ঠিকই, ইফারেন্ট, নট অ্যাফারেন্ট। তাহলে এখন ফাংশনাল কলাম বুঝতে আশা করি সমস্যা হওয়ার কথা না। আপনাকে বুঝতে হবে যে হোয়াট ইজ সোমাটিক, হোয়াট ইজ ভিসেরাল, হোয়াট ইজ জেনারেল, হোয়াট ইজ স্পেশাল, আর অ্যাফারেন্ট, ইফারেন্ট। এই কথাগুলো বুঝলেই আপনি জিনিসগুলো সহজে বুঝতে পারবেন। আমরা আবার দেখি, ফোর্থ ক্র্যানিয়াল নার্ভ কাকে সাপ্লাই দেয়? শুধুমাত্র একটা মাসলকে সাপ্লাই দেয়, সেটা হচ্ছে সুপিরিয়র অবলিককে সাপ্লাই দেয়। এখন সুপিরিয়র অবলিককে যেহেতু ফোর্থ ক্র্যানিয়াল নার্ভ, ট্রক্লিয়ার নার্ভ সাপ্লাই দেয়, ওর একটা নিউক্লিয়াস, সবার কি আছে? নিউক্লিয়াস আছে। তো ওরা একটাই কাজ, একটাই নিউক্লিয়াস, সেটা হচ্ছে মোটর নিউক্লিয়াস বা ট্রক্লিয়ার নিউক্লিয়াসও বলা যায়। মোটর নিউক্লিয়াস বা ট্রক্লিয়ার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ফাংশনাল কলাম কি হবে? দেখেন, এটা কি জাস্ট এরকম হবে না, কারণ অল এক্সট্রাঅকুলার মাসল গুলো এটা দেয় এক্সেপ্ট অ্যাসোফোর। অ্যাসোফোর তো একটা এক্সট্রাঅকুলার মাসল। তাহলে এই জেনারেল, সোমাটিক, ইফারেন্ট এখানে তাই হবে, কারণ ওইটা সোমাটিক সাপ্লাই, ইফারেন্ট সাপ্লাই। ওকে, সেম অ্যাজ 6 ক্র্যানিয়াল নার্ভ, বেলাস 6, জেনারেল, সোমাটিক, ইফারেন্ট। এবং এটাও যে নিউক্লিয়াস, তার নাম অ্যাবডুসেন নিউক্লিয়াস অথবা মোটর নিউক্লিয়াস। ঠিক আছে, এবার আমরা আসি একটা ঝামেলার, মানে ঝামেলা বলতে এটা একটা ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে, যে এই ক্র্যানিয়াল নার্ভ, তার নাম হচ্ছে 5th ক্র্যানিয়াল নার্ভ। হ্যাঁ, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। আমাদের পরীক্ষায় যেই নার্ভগুলো বেশি আছে, সেটা তার মধ্যে একটা হচ্ছে ক্র্যানিয়াল নার্ভ 5। তো ক্র্যানিয়াল নার্ভ 5 এর মধ্যে আমাদের সবার আগে আসি কি কি নিউক্লিয়াস আছে। আচ্ছা, এখন আপনারা একটু মনে করার চেষ্টা করেন, হেড নেক তো পড়েছি আমরা, যে ক্র্যানিয়াল নার্ভ 5 এর মধ্যে কি কি আছে, মানে কি কি সাপ্লাই দেয় সে। একটা হচ্ছে মাসল অফ মাস্টিকেশনকে সাপ্লাই দেয়, এটা আমরা পড়েছি।
2 নম্বর আমরা কি বলেছি, মানে এটা তার মোটর ফাংশন, মাসল অফ মাস্টিকেশন অ্যাজ ওয়েল এজ অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক অ্যান্ড মাইলোহয়েড, এই মাসলগুলোকেও সে সাপ্লাই দিচ্ছে, এটা তার মোটর ফাংশন। 2 নম্বরে আমরা কি বলেছি যে এটা সেন্সরি কিছু পার্টও আছে, কি দেয়, এই যে ফেসের টোটাল ফেসের সাপ্লাই মানে কি বলে জেনারেল সেন্সেশন, হ্যাঁ, প্রোপ্রিওসেপটিভ ইম্পালস কে ক্যারি করে, ট্রাইজেমিনাল নার্ভ, তাহলে তার কি আছে, সেন্সরি সাপ্লাই আছে এখানে। টাঙ্গের অ্যান্টেরিয়র 2/3 থেকে জেনারেল সেন্সেশন লিঙ্গুয়াল নার্ভ ক্যারি করে, তাহলে এটাও কিন্তু কি ম্যান্ডিবুলার নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভের জেনারেল সেন্সেশন। ওকে, এরকম ভাবে আরো ছোটখাটো কিছু জেনারেল সেন্সেশন ট্রাইজেমিনাল নার্ভের আছে। এই জন্য ট্রাইজেমিনাল নার্ভের যে ফার্স্ট নিউক্লিয়াসের কথা বললাম সেটা হচ্ছে মোটর নিউক্লিয়াস, প্রিন্সিপাল মোটর নিউক্লিয়াস, যেটা মাসল অফ মাস্টিকেশনকে সাপ্লাই দিবে। ঠিক আছে, সো প্রিন্সিপাল মোটর নিউক্লিয়াস কাকে সাপ্লাই দিবে, মাসল অফ মাস্টিকেশনকে। এখন আমাকে বলেন মাসল অফ মাস্টিকেশন কি কোনো আর্টসের ডেরিভেটিভ ছিল? ডেফিনেটলি, ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্টসের ডেরিভেটিভসের নাম হচ্ছে মাসল অফ মাস্টিকেশন, তাই না? ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্টস থেকেই তো আসে। তাহলে এই ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্টস থেকে যেহেতু আসে এটা, তারপরে হচ্ছে মানে মাসল অফ মাস্টিকেশন অ্যাজ ওয়েল এজ অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক, মাইলোহয়েড এবং টেন্সর টিম্পানা এবং টেন্সর প্যালাটিনি মাসল, এই যে মাসলগুলো আছে সবগুলো ফার্স্ট আর্টস থেকে আসতেছে। তো সবগুলো থেকে যে নিউক্লিয়াসের মাধ্যমে সাপ্লাইটা যাবে সেই নিউক্লিয়াসের নাম হচ্ছে মোটর নিউক্লিয়াস। এবং ওই জোনের মধ্যে এটা কোন জোনের মধ্যে আমরা বলছি যে 7-8 পর্যন্ত 3, 4, 5, 5, 6, 7, 8 এই চারটা হচ্ছে পন্সে থাকে। পন্সের সবচেয়ে বড় মোটর নিউক্লিয়াসের নামই হচ্ছে মোটর, মানে মেইন মোটর নিউক্লিয়াস, এই যে এটা পন্সের মধ্যে থাকে হচ্ছে এই 5th ক্রেনিয়াল নার্ভের মোটর নিউক্লিয়াসটা। ওকে, আমরা যদি এই ছবিটা দেখি, এই যে মোটর নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ, সেখান থেকে মোটর রুটটা আলাদা বের হয়, আর এই যে সেন্সরি রুট ট্রাইজেমিনাল নার্ভের তৈরি হয়। ঠিক আছে, সো দিস ইজ মোটর রুট অফ ট্রাইজেমিনাল নার্ভ। বাট ট্রাইজেমিনাল নার্ভ হ্যাজ 3 সেন্সরি নিউক্লিয়াস, 3টা প্রিন্সিপাল সেন্সরি নিউক্লিয়াস, মেসেনসেফালিক নিউক্লিয়াস অ্যান্ড স্পাইনাল নিউক্লিয়াস। দেখেন এই ছবিটার মধ্যেই আছে এই যে নিউক্লিয়াসটা, দিস নিউক্লিয়াস ইজ দ্য প্রিন্সিপাল সেন্সরি নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ। এই নিউক্লিয়াসের সাথে জয়েন করা একটা নিউক্লিয়াস দেখেন ওই যে মিড ব্রেন পর্যন্ত চলে আসছে, মিড ব্রেনের আরেকটা নামই হচ্ছে মেসেনসেফালন। সো দ্যাটস ওয়াই এই নিউক্লিয়াসের নাম হচ্ছে মেসেনসেফালিক নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ। আর আরেকটা নিউক্লিয়াস দেখেন এখান থেকে শুরু করে একদম স্পাইনাল কর্ড পর্যন্ত চলে গেছে, দ্যাটস ওয়াই দিস নিউক্লিয়াস ইজ কল্ড স্পাইনাল নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ। সো এই 3টা নিউক্লিয়াসই হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের সেন্সরি। এই পাশে কিন্তু মোটর নিউক্লিয়াসগুলো দেখানো, সবুজ নীলগুলো হচ্ছে সেন্সরি নিউক্লিয়াস। তাইলে এই নিউক্লিয়াসটা হচ্ছে প্রিন্সিপাল সেন্সরি, এটা হচ্ছে মেসেনসেফালিক, এটা হচ্ছে স্পাইনাল নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ। একটা জিনিস এখানে খুব চমৎকার বিষয়, সেটা দেখেন এই নিউক্লিয়াসটা ট্রাইজেমিনাল নার্ভের নিউক্লিয়াস, বাট দেখেন ভেগাস নার্ভের একটা ফাইবার এসে সাথে মিলছে, গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভের একটা ফাইবার এসে সাথে মিলছে, ইভেন দো আরো কিছু ফাইবারও এর ভিতরে এসে একসাথে মিলিত হয়। অর্থাৎ শুধুমাত্র ট্রাইজেমিনাল নার্ভের নিউক্লিয়াস হওয়া সত্ত্বেও এই নিউক্লিয়াসটার মধ্যে আরো বিভিন্ন ক্রেনিয়াল নার্ভের সেন্সরি স্টিমুলাস এসে প্রবেশ করে। ঠিক আছে, বিকজ এটা সেন্সরি নিউক্লিয়াস, সবগুলো এখানে এই 3টাই হচ্ছে সেন্সরি নিউক্লিয়াস। তাইলে আমাদের ট্রাইজেমিনাল নার্ভের প্রিন্সিপাল সেন্সরি, মেসেনসেফালিক এবং স্পাইনাল নিউক্লিয়াস আছে, সাথে একটা মোটর নিউক্লিয়াস আছে, সেটা হচ্ছে স্পেশাল ভিসেরাল ইফারেন্ট নিউক্লিয়াস। ঠিক আচ্ছা, সেটা হচ্ছে মোটর নিউক্লিয়াস। এখন এদের ফাংশনাল কম্পোনেন্টে আসি। সবার আগে হচ্ছে মোটরটাই কথা বলি। মোটর হচ্ছে আমরা বলছি এটা আর্টসের ডেরিভেটিভস, আর আর্টস ডেরিভেটিভ মানেই মনে রাখতে হবে, আমরা বলছিলাম কি কথা, আর্টস ডেরিভেটিভস মানে হচ্ছে এটা স্পেশাল সেন্স, আর্টস ডেরিভেটিভ মানে হচ্ছে এটা ভিসেরাল সেন্সেশন। ওকে, তাহলে এখানে স্পেশাল ভিসেরাল হবে, আর যেহেতু মোটর তাহলে ইফারেন্ট হবে। দেখছেন মিলে গেছে, স্পেশাল ভিসেরাল ইফারেন্ট। এবার আসি সেন্সরিতে। উপরে সেন্সরিগুলো আছে প্রিন্সিপাল সেন্সরি, মেসেনসেফালিক এবং স্পাইনাল নিউক্লিয়াস। এই 3টা নিউক্লিয়াসের ফাংশনাল কলাম একটাই, সেটা হচ্ছে জেনারেল সোমাটিক ইফারেন্ট। কেন? এখানে হচ্ছে যে এইটা সেন্সেশন দিচ্ছে ফেসের স্কিনে, এটা আমাদের জেনারেল সেন্সেশন, নট স্পেশাল। তারপরে হচ্ছে এটা সোমাটিক, কারণ বডি সারফেস এরিয়ার দিকে, নট ইন দ্য ভিসেরা। আর হচ্ছে যে এফারেন্ট, সেন্সরি যেহেতু তাহলে এফারেন্ট, তাহলে ফাংশনাল কলামও শেষ। তাহলে কিন্তু আমাদের 1 থেকে 6 পর্যন্ত ক্রেনিয়াল নার্ভ শেষ। নাও কাম টু দ্য 7th cranial nerve. This is also very important for part 1. ওকে, সো 7th cranial nerve আসি আমরা। 7th cranial nerve-এরও কয়টা নিউক্লিয়াস? 4টা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসগুলোর নাম ধরে ধরে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা নিউক্লিয়াস পরীক্ষায় আসছে। ঠিক আছে, সো ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট নিউক্লিয়াস, মাসল অফ ফেসিয়াল এক্সপ্রেশন। আপনি আবার খেয়াল করেন
আমি যদি একবার চিন্তা করি যে ফেসিয়াল নার্ভের কি কি ফাংশন আছে, একটা হচ্ছে সে ফেসিয়াল এক্সপ্রেশনের যে মাসলগুলো আছে সেগুলোকে সাপ্লাই দিচ্ছে, ফার্স্ট ইম্পর্টেন্ট ওয়ান। সেকেন্ড, এটার একটা ফাংশন আছে ল্যাক্রিমেশনের সাথে জড়িত। থার্ড, এটার একটা ফাংশন আছে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড, তাই না? কোন গ্ল্যান্ডটা? ফেসিয়াল নার্ভ দিয়ে সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ডের সিক্রেশন। আর লাস্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, টেস্ট সেন্সেশনের তার সম্পর্ক আছে বাই দ্য কর্ডা টেম্পোরারি নার্ভ, রাইট? সো এই যে চারটা আপনি খেয়াল করেন, এর বাইরে কিন্তু ফেসিয়াল নার্ভের আর কোনো মানে সেন্সেশন নাই। এই ফেসিয়াল এক্সপ্রেশনের মাসলস অ্যাজ ওয়েল এস তার সাথে তারও কিছু মাসল পোস্টেরিয়র বেলি অফ ডাই, ওই যে মানে সেকেন্ড আর্চ থেকে যে মাসলগুলো আসছে সবগুলাই ফেসিয়াল এক্সপ্রেশনের মাসলগুলো প্লাস posterior belly of digastric, stylohyoid, auricularis anterior posterior এগুলো এবং occipital belly of occipital frontalis, এই যে জিনিসগুলো আছে এগুলোকে সাপ্লাই দিচ্ছে ফেসিয়াল নার্ভ। এখন তাহলে আমাদের ফেসিয়াল এক্সপ্রেশনের মাসলগুলোকে দিচ্ছে, তাহলে তার যে নিউক্লিয়াসটা হবে সেটা অবশ্যই একটা মোটর নিউক্লিয়াস হবে, তাই না? মোটর নিউক্লিয়াস, এবং এইটা পন্সে থাকা নিউক্লিয়াসগুলোর মধ্যে সবচেয়ে বড় নিউক্লিয়াস, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় প্রিন্সিপাল পন্টাইন নিউক্লিয়াস বা মেইন মোটর নিউক্লিয়াস বা প্রিন্সিপাল মোটর নিউক্লিয়াস বা মোটর নিউক্লিয়াস অফ ফেসিয়াল নার্ভ, বিভিন্নভাবে এটাকে নামকরণ করছে, ঠিক আছে? যেমনটা এখানে আমি লিখে রাখছি প্রিন্সিপাল মোটর নিউক্লিয়াস, কোনো বইতে প্রিন্সিপাল পন্টাইন নিউক্লিয়াস, মানে পন্সের সবচেয়ে বড় নিউক্লিয়াস মোটর নিউক্লিয়াসগুলোর মধ্যে। সো দ্যাটস ওয়াই দিস ইজ দ্য প্রিন্সিপাল মোটর নিউক্লিয়াস। এই যেখানে লিখছে ফেসিয়াল নিউক্লিয়াস, মোটর নিউক্লিয়াসগুলোর মধ্যে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট নিউক্লিয়াস। সেকেন্ড, এটার যে ফাংশন সেটা হচ্ছে কি, আমাদের স্যালাইভেশন। আমরা এখানে বলছি ল্যাক্রিমেশন শুরু হয় কই থেকে? খেয়াল করেন, সুপিরিয়র যে স্যালাইভেটরি নিউক্লিয়াস সেখান থেকে ল্যাক্রিমেশনটা শুরু হয়। আমরা হেড নেক পড়ার সময় বলেছিলাম, কিন্তু বেসিক্যালি এখানে দুটো নিউক্লিয়াস তার সাথে জড়িত। একটা হচ্ছে এই যে সাবম্যান্ডিবুলার, এটা আমরা পড়ছি, সাবম্যান্ডিবুলার সাবলিঙ্গুয়াল হচ্ছে সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াসের সাথে জড়িত, তাই না? কিছু বইতে এইটা ল্যাক্রিমেশন এবং স্যালাইভেশন একই নিউক্লিয়াস থেকে হয় বলছে, কিছু বইতে বলছে এটার জন্য আলাদা একটা নিউক্লিয়াস আছে, সেটার নাম হচ্ছে ল্যাক্রিমেটরি নিউক্লিয়াস। সেটার নাম কি? ল্যাক্রিমেটরি নিউক্লিয়াস, ঠিক আছে? তো এখানে আমি এটাকে আলাদা করে রেখেছি, কিন্তু আপনাদের বইয়ের মধ্যে এটাকে সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস হিসেবেই বলছে, ঠিক আছে? আমি 4টা করছি, এখানে আপনাদের বইয়ে এটাকে 3টা মেনশন করছে আর কি। সো ল্যাক্রিমেশন হচ্ছে মূলত ল্যাক্রিমেটরি নিউক্লিয়াস আর সুপিরিয়র স্যালাইভেটরি। বেসিক্যালি এই নিউক্লিয়াসগুলো এমন ক্লোজ পজিশনে থাকে এখানে যে এইভাবে থাকে, একটা সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস, একটা হচ্ছে ল্যাক্রিমেটরি নিউক্লিয়াস। আবার কোনো বইতে স্যালাইভো ল্যাক্রিমেটরি নিউক্লিয়াসও বলছে এটাকে, ঠিক আছে? স্যালাইভো ল্যাক্রিমেটরি নিউক্লিয়াস, তো এরকমটা হতে পারে। এটা হচ্ছে আমাদের এই পরবর্তীতে নিউক্লিয়াসটা বললাম সেটা। তাহলে ফেসিয়াল নার্ভের ফার্স্ট যে নিউক্লিয়াস সেটা বললাম মোটর নিউক্লিয়াস। এরপরে আমরা বাকিগুলো পাইলাম, এগুলো কিন্তু মোটর, এগুলো কি মোটর, শুধু এটা হচ্ছে সেন্সরি, টেস্ট হচ্ছে একটা সেন্সেশন। বাকি স্যালাইভা সিক্রেশনের জন্য যেটা নিয়ে যায় সেটা কি? সিক্রেটো মোটর সেন্সেশন। এটা কি? সিক্রেটো মোটর সেন্সেশন, এটা হলো মাসলের জন্য মোটর সেন্সেশন, ঠিক আছে? তাহলে এই তিনটাই তার মোটর সেন্সেশন, আর এই একটা হচ্ছে শুধুমাত্র সেন্সরি, সেটা হলো টেস্ট, এটা দিস ইজ দ্য স্পেশাল সেন্সেশন। ওকে, তাহলে এখন আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে স্যালাইভার এই নিউক্লিয়াসগুলোর নাম। আর লাস্ট হচ্ছে টেস্টের জন্য একটাই নিউক্লিয়াস, সেটা হচ্ছে নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটোরিয়াস। এই নিউক্লিয়াসটা ওই যে আমরা বলছিলাম অ্যান্টেরিয়র 2/3 হচ্ছে কি? ফেসিয়াল নার্ভ, পোস্টেরিয়র 1/3 হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, মোস্ট পোস্টেরিয়র পার্টে ভেগাস নার্ভ। এই 3টা নার্ভেরই অ্যাকচুয়ালি এই নিউক্লিয়াসটা থাকবে। আমরা এখন পড়তেছি 7, এরপরে এই 9 এবং 10-এর মধ্যে গিয়েও আমরা এই একই নিউক্লিয়াস পাবো, নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটোরিয়াস, ঠিক আছে? তাহলে এখন আবার এখানে চলে আসি আমরা। তাহলে প্রিন্সিপাল মোটর নিউক্লিয়াস শেষ, সুপিরিয়র স্যালাইভেটরি বা ল্যাক্রিমেটরি নিউক্লিয়াস শেষ, নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটোরিয়াস শেষ। 4টা নিউক্লিয়াস আমাদের জানা হয়ে গেল। এখন আসি আমরা এই নিউক্লিয়াসগুলোর কি আছে, কিছু ফাংশনাল কলাম বা কম্পোনেন্ট আছে। কি আছে সেটা? 1 নম্বর হলো মোটর নিউক্লিয়াস কাকে সাপ্লাই দিবে? আর্টসের ডেরিভেটিভ, ফার্স্ট সেকেন্ড আর্টস থেকে যেই ডেরিভেটিভসগুলো আছে সেগুলোকে সাপ্লাই দিবে। এবং আর্টস মানেই বলছি স্পেশাল, আর্টস মানেই বলছি ভিসেরাল, স্পেশাল ভিসেরাল, আর যেহেতু মোটর তাহলে ইফারেন্ট। ওকে, এবার আসেন সুপিরিয়র স্যালাইভেটরি বা ল্যাক্রিমেটরি নিউক্লিয়াসের কাহিনীতে। এগুলোর কাজ কি? এগুলো হচ্ছে যে প্রি গ্যাংলিওনিক প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই নিয়ে যাচ্ছে, সাপ্লাই, যেমনটা ইডিঙ্গার ওয়েসপাল নিউক্লিয়াস নিয়ে গেছিল অকুলোমোটর নার্ভের। সেখানে ফাংশন করে আমরা বলেছি, যেহেতু এটা সেন্সেশন হচ্ছে জেনারেল, এটা জেনারেল সেন্সেশন, তাই না? এটা তো একটা ভিসেরাল সেন্সেশন, যেহেতু অটোনমিক মানেই ভিসেরাল বলেছি,
ভিসারাল সেন্সেশন, আর যেহেতু সিক্রোটম মোটর তার মানে এটা ইফারেন্ট, তাহলে জিভিই যেমনটা এখানে ছিল জিভিই, এটাও জিভিই, এটাও জিভিই। ঠিক আছে, বাকি থাকলো একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা একটা সলিটরি যেটা টেস্টের সাথে রিলেটেড। এখন টেস্ট তো আমরা শুরুতেই বলে আসছি একটা স্পেশাল সেন্স, তাহলে এটা স্পেশাল হবে। ওকে, এটা কি টাঙের যেই পার্টটা, হ্যাঁ এটা হচ্ছে ভিসেরা, মনে রাখবেন টাঙের যে এপিথেলিয়ামটা এটা হচ্ছে কি ভিসেরাল এপিথেলিয়াম, সো এটা হচ্ছে ভিসেরাল। আর হলো যেহেতু সেন্সরি তাহলে এটা হলো এসভিএ, স্পেশাল ভিসেরাল এফারেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের 7 নম্বর ক্রেনিয়াল নার্ভের ফাংশনাল কলাম এবং নিউক্লিয়াসগুলো শেষ। এবার আসি আমরা 9th ক্রেনিয়াল নার্ভ। 9th ক্রেনিয়াল নার্ভের আমাদের নিউক্লিয়াসগুলো দেখি শুরুতে আমরা। ফার্স্ট যে নিউক্লিয়াস, আচ্ছা 9th ক্রেনিয়াল নার্ভের কাজগুলো একটু খেয়াল করেন, 7-এর মতো আমরা আবার 9-এর কাজগুলো খুঁজে বের করি। 9-এর কাজ কি কি আছে? 9-এর 1 নম্বর কাজ হচ্ছে সেন্সরি, তার মেইন সে যদিও মিক্স নার্ভ কিন্তু মেইন কাজ হচ্ছে সেন্সরি। সেটা কি টাঙের পোস্টিরিয়র 1/3-এ, তারপরে ওরোফ্যারিংসে এই জায়গাগুলোতে এবং কানের মধ্যেও কিছু জায়গায় সেখানে কি দিচ্ছে সেন্সরি সাপ্লাই দিচ্ছে, তাই না? তাহলে টাঙের সেন্সেশন দিচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আর টাঙের কিন্তু একটা স্পেশাল সেন্সেশনও তার সাথে জড়িত, তাই না? টেস্ট, তাহলে টাঙের টেস্ট সেন্সেশন আর টাঙের জেনারেল সেন্সেশন দুইটার মধ্যেই ছিল, প্লাস ওরোফ্যারিংস জেনারেল সেন্সেশন ছিল, এই জায়গাগুলো জেনারেল সেন্সেশন ক্যারি করে সে। আর কি ছিল? আর হচ্ছে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে একটা মাসলকে সাপ্লাই দেয় ফ্যারিংসের মধ্যে, আমরা বলেছি সেটা হচ্ছে স্টাইলোফেরেঞ্জিয়াস মাসল। স্টাইলোফেরেঞ্জিয়াস মাসল তার মানে একটা মোটর ফাংশনও এখানে আছে এই নার্ভের। ঠিক আছে, তাহলে ফার্স্ট হচ্ছে একটা নিউক্লিয়াস হচ্ছে তার টেস্টের সাথে রিলেটেড, যেটা আগেরটার মতোই থাকবে, স্পেশাল ভিসেরাল অ্যাপারেন্ট। একটা হচ্ছে সে স্যালাইভা সিক্রেশন, এটা আচ্ছা এখানে আরেকটা ফাংশন আমরা মিস করেছি, সেটা হচ্ছে স্যালাইভা সিক্রেশন। কোথায় সেটা? ওই যে প্যারোটিড গ্ল্যান্ডের স্যালাইভা সিক্রেশনের মধ্যে আমরা পড়েছি গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ প্রিগ্যাংলিয়নিক ফাইবারটা ক্যারি করে। তাহলে এটা ইনফেরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস থেকে আসে, সেখানে আমরা বলেছি ইনফেরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস থেকে প্যারোটিড গ্ল্যান্ড সিক্রেশন আসে। তাহলে এটা হবে কিরকম? ওই যে সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াসের মতোই, জেনারেল ভিসেরাল ইফারেন্ট। ঠিক আছে, আর থাকলো কি, আর একটা নিউক্লিয়াস থাকলো, তার নাম হচ্ছে নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস। এই নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াসটা খুবই ইম্পর্টেন্ট, একটা মোটর নিউক্লিয়াস। এটার সাথে 9 শুধু না, 9-এর পরে 10-এর মধ্যে গিয়ে আমরা পাবো, 10-এর পরে 11-এর মধ্যে গিয়ে আমরা এটাকে পাবো। ঠিক আছে, এই যে নিউক্লিয়াসগুলো নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস, দিস ইজ কমন ফর 9th, 10th অ্যান্ড 11th ক্রেনিয়াল নার্ভ। ঠিক আছে, এটা কি করতেছে মোটর? তাহলে একটাই ফাংশন, সেটা কি 9th ক্রেনিয়াল নার্ভের যেই মোটর সেটা কি স্টাইলোফেরেঞ্জিয়াস মাসলস, তাই না? এই যে স্টাইলোফেরেঞ্জিয়াস মাসলকে সাপ্লাই দিচ্ছে। তাহলে এই স্টাইলোফেরেঞ্জিয়াস যে মাসলটা আছে এটা কিন্তু আর্চের ডেরিভেটিভস, এটা হচ্ছে আমাদের যে থার্ড ফেরেঞ্জিয়াল আর্চ। গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ ইটসেলফ এ নার্ভ অফ থার্ড আর্চ। ঠিক আছে, তো থার্ড আর্চ থেকে যে মাসলটা আসে সেটার নাম হচ্ছে স্টাইলোফেরেঞ্জিয়াস মাসল। সো যেহেতু আর্চের ডেরিভেটিভসকে সাপ্লাই দিচ্ছে তাহলে স্পেশাল, তাহলে ভিসেরাল, আর যেহেতু মাসল তাহলে ইফারেন্ট। যেমনটা মাসল অফ ফেশিয়াল এক্সপ্রেশনও দেখেছি, যেমনটা আপনার মাসল অফ মাস্টিকেশনের মধ্যে দেখেছি। মাসল অফ মাস্টিকেশন ফ্রম দ্য ফার্স্ট আর্চ, মাসল অফ ফেশিয়াল এক্সপ্রেশন সেকেন্ড আর্চ, অ্যান্ড এই যে স্টাইলোফেরেঞ্জিয়াস মাসল ফ্রম দ্য থার্ড আর্চ। ঠিক আছে, এবার চলে আসি আমরা 10th ক্রেনিয়াল নার্ভ, দ্যাট ইজ ভেগাস নার্ভ। ভেগাস নার্ভের মধ্যে দেখেন এখানে আমাদের ফার্স্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ওয়ান ইজ দ্য ডরসাল নিউক্লিয়াস অফ ভেগাস নার্ভ। কি নিউক্লিয়াস? ডরসাল নিউক্লিয়াস অফ ভেগাস নার্ভ। এটা একটা স্পেশাল কাজ করে। আমরা ভেগাস নার্ভের বিস্তৃতি সম্পর্কে জানি, এটা ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড। বলা হয় যে লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ হচ্ছে আমাদের এই ভেগাস নার্ভ। ঠিক আছে, এবং এটার কাজ কি কি যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখব ভেগাস নার্ভের অনেকগুলো কাজ আছে, মাথা থেকে শুরু করে একদম পুরো মানে পেটের নিচ পর্যন্ত, পেলভিস পর্যন্ত সেটার ডিস্ট্রিবিউশন। সেজন্য ভেগাস নার্ভে কিন্তু নিউক্লিয়াসও অনেক। নিউক্লিয়াসগুলো দেখেন, ফার্স্ট নিউক্লিয়াসটা হচ্ছে ডরসাল নিউক্লিয়াস অফ ভেগাস নার্ভ, সেকেন্ড হচ্ছে নিউক্লিয়াসটা একটা সলিটারিয়াস। এই নিউক্লিয়াসটা কিন্তু আমরা 9 এবং 7-এও পেয়েছি, কারণ কি এটা টেস্টের সাথে জড়িত, মোস্ট পোস্টেরিয়র পার্ট থেকে টেস্ট সেন্সেশন ক্যারি করে। সো ফাংশনাল কলামও হবে সেম, স্পেশাল ভিসেরাল অ্যাফারেন্ট। ওকে, আরেকটা নিউক্লিয়াস হচ্ছে নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস, রাইট? সো নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস হচ্ছে আমরা জানি আমাদের যে 4th ফ্যারেঞ্জিয়াল আর্চ, ঠিক আছে, 4th ফ্যারেঞ্জিয়াল আর্চ এবং 6th ফ্যারেঞ্জিয়াল আর্চ। 4th ফ্যারেঞ্জিয়াল আর্চের নার্ভের নাম হচ্ছে সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল নার্ভ, আর 6th নাম হচ্ছে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ। এই সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল এবং রিকারেন্ট দুইটাই কিন্তু ভেগাসের নার্ভ, মানে ভেগাসের ব্রাঞ্চ। ঠিক আছে, সো 4th এবং 6th ক্রেনিয়াল নার্ভ দিয়ে যেই স্ট্রাকচারগুলো সাপ্লাই পায়,
যেই মাসলগুলো সাপ্লাই পায়, হ্যাঁ, আমাদের ইনফ্রাহায়োড মাসল, সুপ্রাহায়োড মাসলগুলো, এই যে মাসলগুলো, এই মাসলগুলো কিন্তু আপনার হচ্ছে যে তাহলে এই নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস এর মাধ্যমে নার্ভ সাপ্লাই পাবে। সো এগুলা কিন্তু কি আপনার আর্চের ডেরিভেটিভ। সো সাপ্লাই হবে স্পেশাল ভিসারাল ইফারেন্ট, যেমনটা আমরা মাসল অফ ফেশিয়াল এক্সপ্রেশন, মাসল অফ মাস্টিকেশন বা ওই যে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভে স্টাইলোফেরেঞ্জিয়াস মাসল, সেখানে দেখেছি স্পেশাল ভিসারাল ইফারেন্ট, স্পেশাল ভিসারাল। নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস দিকে যারাই আছে তারাই হচ্ছে স্পেশাল ভিসারাল ইফারেন্ট। বাকি থাকলো একটা নিউক্লিয়াস, সেটা হচ্ছে ডরসাল নিউক্লিয়াস অফ ভেগাস। এই টোটাল সিএনএস এর ভিতরে একটা মাত্র নিউক্লিয়াস আছে যেটা বোথ ইফারেন্ট এবং এফারেন্ট, অর্থাৎ সেন্সরি এবং মোটর দুইটা ফাংশনাল কলামের সাথেই জড়িত। সো দ্যাটস ওয়াই এটাকে বলা হয় মিক্স নিউক্লিয়াস।